এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। আজ গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। দ্য কমিশনার অফ স্কুল এডুকেশনের পক্ষ থেকে প্রত্যেক ডিআইদের কাছে নোটিশ পাঠানো হলো, যে এই নোটিশটি আজই পাঠানো হয়েছে, যেখানে যে সমস্ত তালিকাভুক্ত টিচারদের এসএসসি কমিশন স্কুল অফ এডুকেশনের কাছে পাঠিয়েছে, সেই তালিকাভুক্ত টিচারদের নামও ডিআইদের কাছে পাঠানো হয়েছে। ডিআইদের সেই অনুযায়ী ব্যবস্থা নিতে বলা হয়েছে, যারা টেন্টেড নয়, কলঙ্কিত টিচার নয়, তাদেরকে যাতে স্কুল যাওয়ার ব্যবস্থা করা হয় বা তারা স্কুল যেতে পারে নির্দিষ্ট টাইম পর্যন্ত, 31শে ডিসেম্বর পর্যন্ত, যতদিন না নতুন নিয়োগ প্রক্রিয়া শেষ করতে পারছে সেই পর্যন্ত তারা স্কুল যাবে। সেই তালিকা দ্য স্কুল অফ কমিশনার এডুকেশন অফ স্কুল কমিশনার নোটিশ করলো ডিআইয়ের কাছে। সেখানে নাকি তালিকা দেওয়া আছে সেই এনক্লোজ পয়েন্টে। তো সেই নোটিশে কী লেখা রয়েছে সেই বিস্তারিত আমরা দেখে নেবো কিন্তু এই ভিডিওতে। তাহলে এসএসসি কাদেরকে পাঠালো? বড় প্রশ্ন, কারা স্কুল যাবে? ওখানে একটা প্রশ্ন উঠে এসেছিল, যারা প্রথম ফেজ, দ্বিতীয় ফেজ, তৃতীয় ফেজের কাউন্সিলিংয়ে অংশ নিয়েছিল তারাই একমাত্র যোগ্য বা তারাই স্কুলে যাবে, বাকিরা যোগ্য অযোগ্য বা তাদেরকে বেতন ফিরিয়ে দিতে হবে, এমনটা ব্যাপার। কিন্তু যারা যোগ্য ক্যান্ডিডেট প্রথম বা তৃতীয়র মধ্যে ছিল না, কিন্তু চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ ইত্যাদি ইত্যাদি কাউন্সিলিংয়ে তারা অংশ নিয়েছিল, যোগ্য হলো, তাদেরও কি তারা স্কুল যাওয়া বন্ধ? তাদেরও কি বেতন ফেরাতে হবে? আর এই তিনটের মধ্যে যারা অযোগ্য রয়েছে তারা থেকে গেল, এটা কিন্তু একটা বড় প্রশ্ন। তার জন্য আপনারা দেখেছেন যে এসএসসি কমিশনারের সামনে এই 24 ঘন্টা ধরে বিশাল আন্দোলন চলছে। এমনকি এসএসসির চেয়ারম্যানকে আটকে রাখা হয়েছিল বা এখনও সেই আন্দোলন চলছে যোগ্য প্রার্থীদের পক্ষ থেকে। তারপরে এমন একটা নোটিশ চলে এলো, কারা স্কুলে যাবে সেই নোটিশ চলে এলো। এই দিকে বলা হচ্ছে যে স্কুলে পড়াশোনার ক্ষতি হচ্ছে বলেই এই একটি ইন্টারিম কিন্তু অর্ডার বা অর্ডার মডিফিকেশান এসে। এখন দেখা যাক এই কপিতে কি লেখা আছে। চলুন, কি করতে চলেছে এসএসসি আমরা এই নোটিশে দেখে নিই, আর এই লিস্টটি খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে বা কারা কারা স্কুল যাবে সেটাও কিন্তু আমরা জানতে পারবো। চলুন আমরা এই লিস্টটি দেখে নিই, এই লিস্টে কী রয়েছে। দেখুন, এই নোটিশটি আজকেই জারি হয়েছে, ডেট 22/4/2025। ডাইরেক্টর অফ স্কুল এডুকেশন, 7th ফ্লোর, বিকাশ ভবন, সল্টলেক সিটি, এত, মেমো নম্বর এত, ফ্রম দ্য কমিশনার অফ স্কুল এডুকেশন ওয়েস্ট বেঙ্গল টু দ্য ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুলকে পাঠানো হয়েছে। অল ডিস্ট্রিক্ট, আমাদের যে ওয়েস্ট বেঙ্গলের যত ডিস্ট্রিক্ট আছে সবাইকে পাঠানো হয়েছে। স্পেশাল লিভ পিটিশন 9586 অফ 2024 স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস বৈশাখী ভট্টাচার্য, চ্যাটার্জি অ্যান্ড আদার্স অ্যানালোগাস যে ম্যাটারগুলো রয়েছে। এরপরে মিসলেনিয়াস অ্যাপ্লিকেশন, যা মেডিফিকেশন অ্যাপ্লিকেশন 709 অফ 2025, সিভিল আপিল নম্বর এত, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন ভার্সেস বৈশাখী ভট্টাচার্য চ্যাটার্জি। এটার উপরে ভিত্তি করে, এই ম্যাটারের উপরে ভিত্তি করে কিন্তু এই সমস্ত যারা কলঙ্কিত নয় সেই সমস্ত টিচাররা 31শে ডিসেম্বর পর্যন্ত স্কুলে যাবে, সেটাই কিন্তু পাঠানো হলো। রেফারেন্স কিসের উপরে ভিত্তি করে? দ্য অনারেবল সুপ্রিম কোর্ট অর্ডার ডেট 3/4/2025 পাস্ট ইন দ্য অ্যাবভ স্পেশাল লিভ পিটিশন। দ্য অনারেবল সুপ্রিম কোর্ট অফ অর্ডার ডেট 17/4/2025 পাস্ট ইন দ্য অ্যাবভ মিসলেনিয়াস অ্যাপ্লিকেশন। চলুন অ্যাপ্লিকেশনে কী রয়েছে আমরা দেখে নিই। ইন দ্য রেফারেন্স অ্যাবভ আই উড লাইক টু ইনফর্ম ইউ দ্য ফলোয়িং. The Honorable Supreme Court was pleased to dispose of the aforesaid SLP civil number এত along with other analogous matter on 3/4/2025. Thereafter, the aforesaid miscellaneous application number এত has been disposed of by Honorable Supreme Court 17/4/2025 when the Honorable Supreme Court has granted permission for the assistant teacher who are appointed of class নবম, দশম এবং ক্লাস একাদশ ও দ্বাদশ under the respective selection process of SLP 2016, মানে যারা 2016 সিলেকশন প্রসেসে নবম, দশম এবং একাদশ ও দ্বাদশ শ্রেণীতে অংশ নিয়েছিল, চাকরি পেয়েছে। হু হ্যাভ নট স্পেশালি বি ফাউন্ডেড বি টেন্টেড, যারা টেন্টেড হিসেবে ফাউন্ডেড হয়নি, টু কন্টিনিউ দেয়ার সার্ভিস, তারা সার্ভিস কন্টিনিউ করতে পারবে। রিক্রুটমেন্ট প্রসেস 31/12/2025, 31/12/2025 রিক্রুটমেন্ট প্রসেস কমপ্লিট না হওয়া পর্যন্ত যারা টেন্টেড হিসাবে লক্ষ্য করা যায়নি তারা কিন্তু স্কুলে যেতে পারবে। সেই নোটিশ কিন্তু প্রত্যেকটি ডিআইদের পাঠানো হলো। সাবজেক্ট টু দ্য কন্ডিশন স্টিপুলেটেড ইন দ্য সলমন অর্ডার ডেট 17/4/2025, the West Bengal School Service Commission has sent a list of the assistant teacher. Send a list, West Bengal School Service Commission, SSC এই আন্দোলনের মধ্যেও এসএসসি ইমেল মারফত একটি লিস্ট বা নোটিশ কিন্তু প্রত্যেকটি ডিআই অফিসে পাঠিয়ে দিল। অ্যাসিস্ট্যান্ট টিচার হু আর অ্যাপয়েন্টেড ফর ক্লাস 9, 10 এবং 11, 12 আন্ডার দ্য রেসপেক্টিভ সিলেকশন প্রসেস SLD 2016 হু হ্যাভ নট বিন স্পেশালি ফাউন্ড টু বি টেন্টেড, যারা স্পেশালি নট বি ফাউন্ড টু বি টেন্টেড ভাইট দেয়ার ইমেল ডেট 22/4/2025, ইমেলের মাধ্যমে তাদেরটি পাঠানো হয়েছে। The list were forwarded for taking necessary action. Copies of the Honorable Supreme Court's order date 3/4/2025 and order date 17/4/2025 are also sent here with for your
perusal অ্যান্ড চেকিং নেসেসারি অ্যাকশন। এই যারা নট ফাউন্ড স্পেশালি টেন্টেড যে সমস্ত ক্যান্ডিডেটরা রয়েছে, যেটা ইমেল মারফত এসএসসি প্রত্যেকটি ডিআই অফিসকে বা স্কুল অফ কমিশনারকে পাঠানো হয়েছে, স্কুল অফ এডুকেশনাল কমিশনার সেগুলো ডিআই কনসার্ন ডিআই অফিসগুলোতে পাঠিয়ে দেওয়া হয়েছে। তো তাদেরকে স্কুল যাওয়ার জন্য ব্যবস্থা করতে বলা হয়েছে। এমনকি এই টেন্টেড বাদ দিয়ে যারা বাকিরা রয়েছে তাদেরকে কিন্তু টাকা ফিরিয়ে দিতে হবে, এমনটাই বলা যেতে পারে। এমনটাই কিন্তু সংবাদ মাধ্যম থেকে উঠে এসেছিলো। বা এই নোটিশ অনুযায়ী এরাই কিন্তু স্কুলে যেতে পারবে, যে লিস্টটা কিন্তু ডিআই অফিসে পাঠানো হয়েছে। তো পরবর্তী আপডেট কী আছে না আছে অবশ্যই আমরা আপনাদের দেওয়ার চেষ্টা করব। আন্দোলন চলছে, আন্দোলনের তীব্রতা আরও বাড়ছে। এখন দেখা যাক যোগ্য টিচাররা কী আদায় করে নিয়ে আসতে পারে। এর মধ্যে এই নোটিশ হয়ে গেল। এই নোটিশ নিয়ে সারা ওয়েস্ট বেঙ্গলে এখন তোলপাড় চলছে। দেখুন এখানে কমিশনার স্কুল এডুকেশনের সই রয়েছে, ইত্যাদি ইত্যাদি। পরবর্তী আপডেট অবশ্যই দেওয়া হবে। আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে পাশে থাকবেন। ধন্যবাদ।